চলতি সপ্তাহে শুরু হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জরুরি আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম। এরই মধ্যে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। সেই সাথে আহত ও শহীদদের জন্য গঠিত এই ফান্ডে অনুদান দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদি মাহমুদের রিপোর্ট। জুলাইয়ের শেষ নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে রূপ নেয়, আর ৫ই আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই সময়ের মধ্যে ৮ শতাধিক মানুষ নিহত এবং ২০,০০০-এর বেশি মানুষ আহত হন। এই আন্দোলনে নিহতের পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে এই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। দেশবাসী ও বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের থেকে আমরা ১০০ কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি। আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নেয়া উদ্যোগের কথা উল্লেখ করে নিহত ও আহতদের পরিবারকে এ ফাউন্ডেশনের মাধ্যমে জরুরি আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে, এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ এন্ড কাউন্সিলিং সার্ভিস করা। আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা, ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। ফাউন্ডেশনের জন্য ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নূরজাহান বেগম এবং শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হওয়ার কথা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।